সকলকে আমার অভিনন্দন এবং ভালোবাসা। আর আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে হারিস বানানো হয়, আর এটা আরব কান্ট্রির খুব একটা ফেমাস ফুড। আমি এই পাত্রটার মধ্যে পানি নিয়ে নিলাম এবং এই পাত্রটার মধ্যে 5 লিটার করে জল ধরে। আর এই জলগুলোকে আমি সম্পূর্ণরূপে একটা বড় হাঁড়ির মধ্যে সর্বপ্রথমে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এরপর যে হারিস আছে, গম আছে, এটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি 2 বার চালের মতো ভিজিয়ে নিয়ে এই গরম জল যখন ফুটে উঠবে তখন আমি বাটার এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা মেল্টিং হচ্ছে, দেখুন ধীরে ধীরে। বাটারটা যখন মেল্টিং হয়ে আসবে তখন যে ধুয়ে রাখা হারিসগুলো আমি এই গরম পানির মধ্যে সম্পূর্ণরূপে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার যখন একটুখানি জলটা বয়েলিং হয়ে আসবে একটা কভার দিয়ে এটাকে সম্পূর্ণরূপে 6 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রাখবো এবং ফায়ার সম্পূর্ণরূপে বন্ধ করে দেবো। 6 ঘন্টা পর আমি যখন দেখব তখন দেখব আমার হারিসের কন্ডিশনটা এরকম আছে এবং আমি একবার চেক করে নেব যে হারিসটা আমার সম্পূর্ণরূপে পেকেছে কিনা। দেখুন বন্ধুরা, আমার হারিসটা সম্পূর্ণরূপে হাতে নিয়ে একবার জোরে প্রেস করলেই দেখুন সম্পূর্ণরূপে হারিসটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর পরবর্তীকালে আমি একটা কাঠের যেটা আপনারা যাই বলুন, একটা দণ্ড নিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এর পরবর্তীকালে আমি দেখুন ফায়ারটাকে খুব অল্প করেই রেখেছি। এর অতিরিক্ত ফায়ার বাড়াবেন না, তাহলে আপনার হারিসটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তীকালে আমি একটা ঢাকনা নিয়ে এটাকে আবার পুনরায় কভার করে দিলাম। একটা আলাদা পাত্রের মধ্যে দেখুন আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং চিকেন আমি অর্ধেক অর্ধেক করে কেটে 3টে চিকেন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সম্পূর্ণরূপে এটাকে কভার করে দিলাম। কভার করার পর 1.5 ঘন্টা পর আবার দেখুন আমার চিকেনটা কত সুন্দর বয়েলিং হয়ে আসছে। এরপর আমি প্রত্যেকটা চিকেন একটা আলাদা পাত্রে আমি তুলে নেব এবং দেখুন আমি আলাদা একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে তুলে নিলাম এবং এটাকে ঠান্ডা হতে আমি সময় দেবো। পরবর্তীকালে আবার আমি হারিসের দিকে গেলাম এবং ওখানে গিয়ে চিকেনের যে জলটা, ফোটানো জলটা, সেই জলটা কিন্তু আমি ওই হারিসের মধ্যেই পুনরায় ঢেলে দিলাম। দেখুন সম্পূর্ণরূপে যখন আমার এটাকে ঢালা হয়ে গেল, আমি আবার সেই কাঠের দণ্ডটা নিয়ে একবার হারিসটাকে নাড়িয়ে নিলাম। দেখুন আমার চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আমি এগুলো সমস্ত চিকেন থেকে বোনলেস করে নেব, যাতে প্রত্যেকটা হাড় চিকেন থেকে আমি আলাদা সেপারেট করে নেব। এতে আপনার হারিসটা ভালো হবে। পরবর্তীকালে বোনলেস করবার পর দেখুন আমি সম্পূর্ণ হাড়গুলো আলাদাভাবে পৃথক করে দিয়ে আমার বোনলেস চিকেনগুলো আমি একটা পাত্রের মধ্যে নিলাম এবং এই বোনলেস জোরে একটু প্রেস করে, হাতের তালু দিয়ে প্রেস করে আমার চিকেনগুলো অলমোস্ট পাউডার টাইপের হয়ে আসবে। এইভাবে আপনারা বয়েলিং চিকেনটাকে সম্পূর্ণরূপে পাউডার করে নেবেন। দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। আর এবং এই পাউডার থাকলে যখন আপনি হারিস কেউ খাবে তখন তার মুখে ওটা দানা দানা বাঁধবে না। দেখুন আমার হারিসটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এরপরে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা 1 লিটারের ঘি আছে এবং পাশাপাশি দেখুন আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবং আমার এই পাশে এলাচি পাউডার আছে, দারচিনির আছে এবং পরবর্তীকালে আমার ব্ল্যাক পেপারও আছে। এই সমস্ত মশলাটা আমি আমার যেহেতু হারিসের পরিমাণ বেশি, আমি এর ওপরে এখন এগুলো আস্তে আস্তে প্রথম অবস্থায় আমি এই চিকেনটাকে ঢালবো। দেখুন চিকেন আমি ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে আমি আমার যেই মশলাটা ব্যবহার করছি সেই মশলাটাও আমি এর মধ্যে ব্যবহার করলাম। ব্যবহার করবার পরে আমি আবার যে আমার কাছে 1 লিটারের যে ঘিটা ছিল
সেটা সম্পূর্ণরূপে আমি স্প্রেড করে দিলাম হাঁড়ির ওপরে। দেখুন ধীরে ধীরে চারিদিক থেকে আমি ঘিগুলো ছিটিয়ে বড় পাত্রের মধ্যে, যেটার মধ্যে আমি হাঁড়ি বানাচ্ছি, সেটা দিলাম। এবং অলমোস্ট শেষ হওয়ার পরে আমি সেই কাঠের দণ্ডটা দিয়ে চারিদিক করে আমার হাঁড়িটাকে একটু নড়িয়ে নিলাম। এরপর দেখুন সম্পূর্ণরূপে এই অবস্থায় চলে আসবে একটু যখন আপনি নাড়িয়ে নেবেন। এবং আমি পুনরায় আবার অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে এটাকে কভার করে দিলাম এবং সম্পূর্ণরূপে ঢেকে রাখলাম। এই দেখুন হাঁড়িস মারার যন্ত্র, এটাকে ইলেকট্রিক যন্ত্র হাঁড়িস, যেটাকে হাঁড়িসকে মেশিনে ফাটাতে হয়, তাহলে হাঁড়িস না হলে হবে না। আর পাশাপাশি কাঠের দণ্ড দিয়েও আপনারা করতে পারেন। আমি বেশি পরিমাণ হাঁড়িস বলে আমি এইভাবে মেশিনে দেখুন কিভাবে হচ্ছে, মেশিনের সাহায্য নিয়ে এটাকে সম্পূর্ণরূপে হাঁড়িসটাকে ফাটিয়ে নিচ্ছি। অর্থাৎ দেখুন এরপরে যখন আমার হাঁড়িস তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সার্ভ করবার জন্য। এবং হাঁড়িস হয়ে যাওয়ার পরে এর ওপর 3 থেকে 4 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এবং স্পুন দিয়ে ঘি দিয়ে চারিদিক থেকে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হাঁড়িস কত সুন্দর চলে এসছে। এটা আরব কান্ট্রির খুব সুন্দর একটা ফেমাস ফুড। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারাও বাড়িতে বানাবেন, এইভাবে দেখবেন আপনাদের হাঁড়িসটা খুব সুন্দর হবে আর খুবই ডেলিশিয়াস। আপনাদের সকলকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন